প্রিয় দর্শক, আপনারা দেখছেন কুইক রিপেয়ারিং। আর একটা জিনিস দেখুন, আমি আনলোডিং আর লোডিং এই দুটো আপনাদেরকে দেখাচ্ছি শর্ট টাইমের মধ্যে। ফার্স্ট টেস্টিং দেখাচ্ছি। দেখেছেন, টেস্টিং দেখালাম। এবার আমি প্লাগটাকে আউট করব। এবার আমি কি করব, একটা স্ক্রুড্রাইভার নিয়েছি, এইটাকে আউট করে দেব। আউট করে দিয়েছি। ভোল্টেজ দেবো 200। প্লাস মাইনাস হাতে রাখবো। আবার করব কি, এই প্লাগটাকে আমি গুঁজে দেবো। দেখুন লাইন চলে এলো, এতে লাইন এলো। এবার আমি কি করব, দেখুন এই দিকে প্লাস আছে, এই দিকে মাইনাস লেখাও আছে, প্লাস এই তার দেখিয়ে দিলাম, কালো তার সাদা তার। এই আনলোড অবস্থায় দেখুন কত দিচ্ছে। 50 কাছাকাছি আসছে, 48-50 আনলোডে। এরপরে লোডিং আসবে তখন, যখন এখানে লাইন আসবে। এবার আমি লোডিং দিতে গেলে তো আমাকে এখানে শর্ট করে দিতে হবে। আমি শর্ট করে দিলাম, দেখুন বাল্ব জ্বলছে। ঠিক আছে, হয়ে গেল বাল্ব জ্বলা। এরপর হচ্ছে কি, আমাকে টেস্টিং করতে হবে যে ঠিক করে এটা আসেনি। আরও কটা খারাপ আছে। এইটাও খারাপ, সুতরাং এটাকে চেঞ্জ করলেও ভালো হবে। তো বন্ধুরা, তবুও হালকা লোডিং আছে। এবার লোডিং কত দেখাচ্ছে দেখি। ওই 54-এর কাছাকাছি। যদি এইটাকে চেঞ্জ করে দিই তাহলে আরও আমি এটা পাবো। বেশ অনেক কটাই খারাপ। এবার দুটোকে খুলে দেবো, খুলে দিয়ে অন্য একটা এলইডি সেট করেই লাগিয়ে দেবো। অনেক কটা খারাপ। এই পয়েন্টটা শর্ট করে দিলে আশা করি জ্বলবে। এর মধ্যে আর একটা খারাপ, এইটাও খারাপ। এইটাও খারাপ। এটাও খারাপ। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা একটু বেশি আছে, এটা 11টা দিলে এটা লেগে যাবে। তাহলে এর মধ্যে থেকে কী করতে হবে, নিউট্রাল ফেসের ডিসি লাইনের দুটো আউট করে দিতে হবে। আর কোনো উপায় নেই। ভোল্টেজ। তো বন্ধুরা, এই হচ্ছে কাজ। ভিডিওটা বড় হয়ে গেল।
যত পুরনো হবে তত খারাপ হবে। তো যখন ছোটোখাটো কোনো ভোল্টেজের কাজ হবে ছোটোখাটো ভোল্টেজের কাজ হলে তখন আমার সুবিধা, তখন এই সার্কিটটাকে খুলে অন্য জায়গায় বসিয়ে দাও আরামসে। এসব সার্কিটগুলো বন্ধুরা যদি বানিয়ে রেখে দিলে সুবিধা হয় কি, কোনো সময় কোনো কিছু খারাপ হয়ে গেল, রানিং লাগিয়ে দাও। এতে বেশিক্ষণ দিয়ে রাখতে পারবো না, ওভার ভোল্টেজে কী হবে, এই দুটো বাল্বও কেটে যাবে। তো এই হলো বন্ধুরা রিপেয়ারিং। খালি এই দুটো আমার বাঁচলো, আমি বেশিক্ষণ রেখে দিলে এই দুটোও কেটে যাবে। তো বন্ধুরা এই যে দুখানা স্ক্রুপ আছে, দুটো স্ক্রুপ খুলে ফেলতে হবে, এই তার আউট করে দিতে হবে, নিউট্রাল ফেসের তারটাকে বাইরে বার করে দিতে হবে, তারপর এটাকে চেঞ্জ করে দিতে হবে। বেরিয়ে গেল, ওইদিকে ওইটাকে বার করবো। এইদিকে আমি করে দিলাম প্লাস, এদিকে করে দিলাম মাইনাস। তো কী হলো বন্ধুরা, আমি যদি ভুলেও গেলাম কোনটা প্লাস মাইনাস, তাহলে আমার অসুবিধা থাকবে না। আমি দেখে নিলাম, আমি নিজে এখানে করে দিয়েছি যে এইটাকে প্লাস মাইনাস, কারণ সার্কিটটার যা অবস্থা চট করে প্লাস মাইনাস চোখেই পড়বে না। তারগুলো গলে ভূত হয়ে গেছে। সুন্দর করে শোল্ডারের জায়গাটা আমি ঠিক করে রেখে দিলাম, যদি নেক্সট টাইম এইটা কাজ করব তখন আমার কাজে লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, এখানে দুখানা স্ক্রুপ আছে, এই দুটো স্ক্রুপকে আমি খুলে দিলাম, এটাকে রাখতে হবে আমাকে সাবধানে, কারণ এখানে স্ক্রুপ দুটো আমার লাগবে।
এবার আপনি কি করবেন দেখুন ভালো করে, এই জায়গায় আর কোনো লক নেই, এই যে এই জায়গাটা হালকা করে চাপ দিন, এই দেখুন বেরিয়ে চলে আসবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, দেখবেন এখানে সাদা হয়ে আছে, কেন সাদা হয়ে আছে দেখুন, কারণ হচ্ছে যেহেতু হিট নেয় প্লেট, এর তলায় একটু করে আমরা করি কি একটু কলগেট না লাগিয়ে রেখে দিই, ঠিক আছে। এই কলগেট লাগিয়ে রেখে দিলে কোনো প্রবলেম হবে। আমি ভাবছি এইটা ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা একটু বেশি আছে তো ও ঠিক আছে, আমি এটাকে লাগিয়ে দেবো। এখানে প্লাস করে রেখে দিয়েছি, তার মানে আমি টেস্ট করে রেখে দিয়েছি এটাকে, এটা একটু বেশি ওয়াটে যে ছিল তো এখানে দেওয়া যাবে, হ্যাঁ দিলে এই লাইটটা জ্বলে যাবে। এমনি করে বন্ধুরা সব বাল্বই একবার রিপেয়ার হয়েছে দেখে বোঝা যাচ্ছে, সুতরাং এর পরেও যদি কাটা থাকে তো আমাকে কি করতে হবে, কোনো না কোনো একটা চেঞ্জ করে দিতে হবে। তবুও আমি এটাকে আপনাকে চেক করে দিচ্ছি, যখন এসেছেন একে কেন চেক করব তার কারণও আপনারা বুঝতে পারবেন কেন চেক করব বলছি। এই যে বন্ধুরা এইটা খারাপ, এই যে এইটা খারাপের জন্য হচ্ছে। নেক্সট ভিডিওতে দেখুন, দেখাচ্ছি, পাঠাচ্ছি আমি।